পৃথিবীতে আমার মতো দুঃখী মানুষ খুব কমই আছে। জানি না ভগবান কেন আমায় এত দুঃখ দিয়ে পাঠিয়েছে। আমার দুঃখের বোঝা আজ এতটাই বেড়ে গেছে যে সেটা আর আমি বহন করতে পারছি না। তাই আমি মৃত্যুর পথ বেছে নিয়েছি। আমি জানি আমি যতদিন বাঁচবো এই দুঃখের বোঝা ততই বাড়তে থাকবে। মৃত্যুই আমাকে একমাত্র শান্তি দিতে পারে। শত চেষ্টা করেও আমি আমার ভাগ্যের তালা খুলতে পারিনি। পারবই বা কি করে? নিয়তি যে আমার ভাগ্যরেখা এইভাবেই তৈরি করেছে। অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। মা, মাগো, আমি তোমার কাছে আসছি। আসছি মা, তোমার কাছে আসছি মা, তোমার কাছে আসছি মা, আসছি মা তোমার কাছে, আসছি মা তোমার কাছে, আসছি মা তোমার কাছে। ও দাদা, ও দাদা, আরে ও দাদা, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, আপনাকেই বলছি। একটু জলের ড্রামটা ধরে দেবেন, আসুন না। এইখানে রাখুন। ধন্যবাদ। এলাকায় নতুন মনে হচ্ছে। তারা না থাকলে একটু বসুন না, চা করে খাওয়াই। বিদায় লগ্নে আবার দেরি করাচ্ছেন? তা বলে তো হবে না। আমার নাম রতন। এই এলাকায় রতনের চায়ের খুব সুখ্যাতি আছে, তা সেটা তো আপনাকে একবার পরখ করে দেখতে হবে। চা খাওয়ার মতো মুড বা ইচ্ছে নেই। আরে সেই জন্যই তো বলছি, আমার চা খেলে মুড তৈরি হয়ে যায়। বসুন না, কতক্ষণই বা লাগবে? 5 মিনিট তো লাগবে। বসুন, করে দিচ্ছি, বসুন। জীবন নদীর ঘূর্ণি পাকে আর কতকাল বাইবি খেয়ামন। ঈশান কোণে মেঘ জমেছে, দেখ না রে তোর শিয়রে সমন। আর কতকাল বাইবি খেয়ামন। সরি, স্ট্রোক হয়েছিল, সেরিব্রাল স্ট্রোক। মা, ও মা, তোমার কি হয়েছে? তুমি কথা বলছো না কেন? ওঠো না, ওঠো বাবা। ও বাবা, মা কথা বলছে না কেন? মাকে উঠতে বলো না। আমার খুব খিদে পেয়েছে, আমায় কে খেতে দেবে?
তুই ছাড়া বড় অসহায় আমি নিরুপায়, হঠাৎ করে গেলি কই চলে। ছল ছল চোখেই ধোঁয়ায় এত অবেলায়, কেন গেলি মা আমায় ফেলে। আমি তো শৈশব পারি না বোঝাতে, জেগে উঠি ভয় আজও একা রাতে। মা তুই একবার আয় না, আমি দুষ্টুমি আর তো করি না। মা ফিরে একবার আয় না, আমি একা একা কিছুই পারি না। টলমল পায় তুই ছাড়া সব দিশে হারা, আর সব কিছু এলোমেলো। চোখে জল আমি কাঁদছি না, ভয় পাচ্ছি না, একা একা চলা শিখে নেব। মন খারাপের দিন যত তোকে খুঁজতাম, বলিনি মা কখনো তোকে। ঘরে ফিরে তোকে না দেখে মন কাঁদে, নির্বাক কত প্রশ্ন চোখে। মা তুই একবার আয় না, আমি দুষ্টুমি আর তো করি না। মা ফিরে একবার আয় না, আমি একা একা কিছুই পারি না। তুই ছিলি ছিল রূপকথা, তার শেষ পাতা উড়ে গেছে কোন দূর দেশে। রয়ে গেছে শুধু তারারা, সব হারারা দেখে জানা একবার এসে। মন খারাপের দিন যত তোকে খুঁজতাম, বলিনি মা কখনো তোকে। ঘরে ফিরে তোকে না দেখে মন কাঁদে, নির্বাক কত প্রশ্ন চোখে। মা তুই একবার আয় না, আমি দুষ্টুমি আর তো করি না। মা ফিরে একবার আয় না, আমি একা একা কিছুই পারি না। থাক, আসছি বাবা। আয়, সাবধানে যাস। ঠিক আছে। স্যার, বাহ অমিত, তোমার লেখাটা খুব সুন্দর হয়েছে। গুড। থ্যাংক ইউ স্যার। সেগুড়ে বালি, কোনো লাভ নেই ঝাঁক মেরে। অমিত কোনো মেয়েকে পাত্তাই দেয় না। আমার যেটা ভালো লাগে সেটা আমি আদায় করে ছাড়ি, আর তার জন্য যদি একটু অ্যাক্টও করতে হয় সেটাও করতে পারি। আচ্ছা, চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ, 1 মাসের মধ্যে আমি ওকে আমার গ্রিপে নিয়ে আসবো। 1 মাস। তাহলে শেষ পর্যন্ত আমিও তোমার প্রেমে পড়লাম। সত্যি, তোমার ভালোবাসায় সাড়া না দিয়ে আর পারলাম না। মাঝে মধ্যে না আমার খুব ভয় হয় অমিত। ভয়? কিসের ভয়? তুমি পড়াশোনায় এত ভালো, আমার ছেলে কখনো চলে যাবে না তো? ভালোবাসা পিপাসু কখনো
ভালোবাসা ছেড়ে যেতে পারে? আই লাভ ইউ অমিত। লাভ ইউ টু ডিয়ার। হ্যাঁ বলো। ডার্লিং, তুমি কোথায় আছো? এই তো রাস্তায় আছি। ওকে ডার্লিং। কার ফোন এসেছিল? মায়ের ফোন এসেছিল, তাড়াতাড়ি বাড়ি যেতে বলল। ও তাই? ঠিক আছে চলো, আজ তাহলে উঠি। কি গো, আজ এত তাড়াতাড়ি চলে আসলে? শরীরটা একটু দুর্বল লাগছিল, তাই ম্যানেজার সাহেবকে বলে চলে এলাম। সে কি, আমাকে তো একটা ফোন করতে পারতে। কি যে করো না তুমি। না না, সেরম কিছু নয়, জাস্ট একটু দুর্বল লাগছিল। বয়স হয়েছে কি না। সত্যি বাবা, সেই ছোটবেলা থেকে দেখে আসছি তুমি খেটে যাচ্ছ। এবার আমার কিছু একটা করা উচিত। খুব বড় হয়ে গেছিস না? আগে এই চেষ্টা দে, তারপরে কাজ টাজ নিয়ে ভাববি। আমি একজনের সঙ্গে কথা বলেছি বাবা, ফাইনাল পরীক্ষার পরেই আমি ক্যামেরার কাজে ঢুকবো। সত্যি এমন অভাগা বাপ আমি, একটা মাত্র ছেলেকেও ভালো করে মানুষ করতে পারি না। এই তো তোমার পুরনো রেকর্ড বাজা শুরু হলো। তুমি যাও তো, হাত মুখ ধুয়ে নাও, আমি তোমার জন্য চা করে নিয়ে আসছি। আমাকে কেমন লাগছে বলতো অমিত? কি রে, বল কেমন লাগছে? ভালো লাগছে। আজই প্রথম পড়লাম। তোকে দেখাবো বলে। কোথায় বের কর, কি বুঝবি? কেন, তোর কি আজ তাড়া আছে? না, সেরকম তারা নেই। তাহলে চুপটি করে বস, আমি যা বলছি তাই কর। আমার পিঠের দড়িটা একটু বেঁধে দে তো। কই বাদ? আচ্ছা, সুইটি হলে তুই এত লজ্জা পেতিস, তাহলে আমার বেলা কেন পাচ্ছিস বলতো? আরে বাবা, আমরা তো খুব ভালো বন্ধু, আর বন্ধুর মধ্যে সব কিছু চলে। কই বাদ? I love you. এ তুই কি করছিস রিয়া? খুব ভালোবাসি রে। তুই কি ন্যাকা? কিচ্ছু বুঝতে পারছিস না? এই বয়সের একটা মেয়ে কেন একটা ছেলেকে ফাঁকা বাড়িতে ডাকে? ছি রিয়া, ছি, তোর থেকে এটা আশা করিনি। তোকে আমি বন্ধুর মতো দেখতাম। কেন? আমার এখানে যত দোষ না? আর যখন সুইটির সঙ্গে ফষ্টি নষ্টি করো তখন বুঝি কিছু হয় না? সুইটি আমার প্রেমিকা। প্রেমিকা? সুইটি তোর প্রেমিকাই বটে, তবে সেটা শুধু পরীক্ষার হলে আর সুইটির বেডে। মুখ সামলে কথা বলবি। বিশ্বাস হচ্ছে না তাই তো? তা যা না যা, সুইটির বাড়িতে গিয়ে দেখে আয় সুইটির 7 দিনে 7 বকরাকে। সুইটির 7 দিনে 7 বকরাকে। সুইটির 7 দিনে 7 বকরাকে। 7 দিনে 7 বকরাকে। 7 দিনে 7 বকরাকে। এনেন দাদা, রতনের স্পেশাল চা। 1 কাপ খেলে আর 1 কাপ খেতে ইচ্ছে করবে। রতনের চা বলে কথা, খারাপ হতে পারে? দয়াল গুরু ভজরে ও বলি ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান,
ও তুফান কে দিবি আসান দয়াল কি রে রতন, আরে আজ খুব খুশি খুশি লাগছে। আরে আমার চাচা এসে গেছে। আরে তুমি তো জানো চাচা, আমি সব সময় বিন্দাস থাকি। ঠিক ঠিক। আর এসব তো দেখ, সুখ দুঃখ এই সব নিয়ে আমাদের জীবন, আর इसके अंदर এর মধ্যেই আমাদের বেঁচে থাকতে হবে। জিন্দগি এক সফর है, কোথাও সোজা, কোথাও বেঁকা, কোথাও উবড়ো খাবড়ো। তা চাচা কি ব্যাপার, তুমি আজকে এত তাড়াতাড়ি চলে এলে? আর বলিস না, আজকের বাজারটা খুব খারাপ। আরে কোনো বিক্রি নেই, কোনো বিক্রি নেই, তাই তাড়াতাড়ি চলে এলাম। ভালো করেছো। তো বলো কি খাবে, রুটি নাকি আজ মুড়ি ঘুগনি? না 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 না, কিছু না, তুই একটা কাজ কর, এক কাপ চা আর একটা বিস্কুট দে। তুমি আর শুধরবে না সত্যি বলছি। একটা রুটি খাও, তা না নিজের পকেট থেকে খাওয়াচ্ছি। শুধু চা খেলে কি পেট ভরে? ধরো। এই দেখো, উফ, তুই এত রাগ করছিস কেন, এত রাগ করছিস কেন বলতো? আরে মহিনে মে এক আধ দিন উপবাস করলে কিচ্ছু হয় না। তা তোমার 7 দিনে মাস হয় বুঝি? তোমাকে বোঝাবে কার শান্তি, নিজেও কিনে খাবে না, আবার আমি খাওয়ালেও খাবে না। তোমার শরীর তুমি বুঝবে। পাগল কোথাকার। তোর মতো এই কথাগুলো যদি আমার ছেলে বলতো, তাহলে তাহলে জীবনটাই সার্থক হয়ে যেত রে। তো ধরে নাও না কেন, আমিও তোমার একখানা ছেলে। যাই বাসনগুলো মেজে নিয়ে আসি। এমনও মানব জনম আর হবে না মন, রে মন, বারে বারে আর আশা হবে না। রতন, আরে পয়সাটা নিয়ে যা। ও রেখে দাও, ওখানে রেখে দাও। সাবধানে চলো মন, হও হুঁশিয়ার। সাবধানে চলো মন, হও হুঁশিয়ার। সাবধানে চলো মন, হও হুঁশিয়ার। তোমার বিচার করিবেন। আরে পোড়া কপাল, দেখলে দুপুরে দুমুঠো অন্ন খাবার জোগান নাই, কিন্তু মুখে হাসি লেগেই রয়েছে। ঠাকুরের কি লীলা। জিন্দগি এক সফর হ্যায়, কোথাও সোজা, কোথাও বেঁকা, কোথাও উবড়ো খাবড়ো। ও বৌদি, আরে শোনো 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 শোনো, কথা আছে। বলো ভাই, কেমন আছো? আমি তো আছি। তা হাসপাতালে যাচ্ছ নাকি? হ্যাঁ, এই হাসপাতালেই যাচ্ছি। তা দাদা কেমন আছে? কবে ছাড়বে, কি বলছে? এই তো কালই ছেড়ে দেবে। আচ্ছা, তুমি একদিন আমাদের বাড়িতে এসো না। যাবো তো, দাদা ফিরলেই তারপর তোমাদের বাড়ি যাবো। হ্যাঁ এসো এসো। বৌদি, কে? আমি অমিত। ভেতরে এসো। আরে অমিত বাবু যে, কি খবর? তা পথ ভুল করে নাকি? না, আসলে দোকানের পাশ দিয়ে আসছিলাম, দাদাই ব্যাগটা পাঠালো। ও তাই বলো। তা কেমন আছো? ভালো আছি বৌদি। ওমা, দাঁড়িয়ে কথা বলবে নাকি? বসো। আজকে একটু তাড়া আছে বৌদি, অন্য একদিন আসবো। এসো। হ্যালো। হ্যাঁ, আমি বৌদি বলছি। হ্যাঁ বলো। এই শোনো না, কাল সকালে আমার সঙ্গে একটু মন্দিরে যাবে? না বৌদি, আসলে কালকে সকালে একটা কাজ আছে। তুমি আমার সঙ্গে যেতে চাইছো না, তাই এসব বলে অ্যাভয়েড করছো। না না, সেরকম ব্যাপার নয়। এই চলো না প্লিজ আমার সঙ্গে। তুমি না গেলে না, সেই আমাকে একা একা যেতে হবে। প্লিজ প্লিজ চলো না, না হলে আমাকে একা যেতে হবে। কখন যাবে? সকাল 9টা। তুমি একটা কাজ করো, আমার বাড়ি চলে এসো, এখান থেকে যাব। ঠিক আছে। কি যেতে রাজি এলো তোমার দেওর? প্রথমে হচ্ছিল না, বলছিল কাজ আছে,
তারপর রাজি হয়েছে। সত্যি ছেলেটাকে দেখলেই কেমন মায়া হয় জানো তো। খুব মায়া হয়। ওর একটু খেয়াল রেখো। বেশ, রাখবো। এখন আপাতত তোমার খেয়াল রাখি। এবার বলো তো আজকে তো রেগে আছো কেন? রাগের কি আছে? তুমি বড় হচ্ছ, যা ভালো বুঝছো তাই করছো। প্লিজ বাবা, একটু খুলেই বলো না কি হয়েছে। পাড়ার সবাই বলা বলি করছিল তুই নাকি পলাশের বউয়ের সঙ্গে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিস। ও এই ব্যাপার? আমি ভাবলাম কি নাকি। তোর কাছে এটা এই ব্যাপার বলে মনে হচ্ছে? পলাশদের বউকে আমি বৌদির মতো দেখি, আর সেও আমাকে খুব স্নেহ করে। সেটা আমি বুঝি, কিন্তু পাড়া প্রতিবেশী তারা তো বলছে। তাছাড়া ওরা সবাই বলা বলি করছিল যে ওর চরিত্রটা ভালো নয়। প্লিজ বাবা, কারোর সম্পর্কে না জেনে শুনে এরকম বলো না। সাধে কি আর বলছি রে, আমি চাই না যে তুই ভবিষ্যতে আর কোনো আঘাত পাস। সরি সরি সরি, এভাবে বলা। কই শুরু কর, খা। খাচ্ছি। বৌদি ভেতরে এসো। বলো কেন ডেকেছো? বসো। শরীর খারাপ নাকি বৌদি? না না, তেমন কিছু নয়। ওই গাটা একটু ম্যাজ ম্যাজ করছিল জানো, একটু ম্যাসাজ করে দেবে যদি কিছু মনে না করো। না না, মনে করবো কেন, দিচ্ছি। তাহলে আগে পাটা দাও। কি হলো, দাও। দিচ্ছি। আরেকটু ওপরে যেন এই এই ওপরে টানটা লেগেছে। আরেকটু ওঠো, আরেকটু ওঠো না, আরেকটু। খুব আরাম লাগছে অমিত, আরেকটু ওঠো, আরেকটু ওঠো না অমিত। আই লাভ ইউ অমিত। অমিত কেন তুমি এভাবে দূরে সরে থাকো? প্লিজ প্লিজ অমিত, প্লিজ একটু আদর করো না অমিত। কি করছো কি? বলছো না কেন অমিত? কেন কেন তুমি কিছু করছো না অমিত? কেন এসব কি বলছো বৌদি? এটা ঠিক নয়। এভাবে আমার বিশ্বাসটাকে ভেঙে দিও না। আমার কাছে তোমার জায়গাটা সম্পূর্ণ অন্যরকম। প্লিজ বৌদি, আমাদের এই সুন্দর সম্পর্কটাকে এইভাবে নষ্ট করে দিও না। এই জন্য তোমাকে আমার এত ভালো লাগে জানো। বুদ্ধু কোথাকার, খুব ভয় পেয়ে গিয়েছিল তাই না? সত্যি আমি ভয় পেয়ে গেছিলাম। একটা সময় মনে হয়েছিল আমার বিশ্বাস, শ্রদ্ধা এইভাবে নষ্ট হয়ে গেল। আচ্ছা আচ্ছা, আজ কি করছো বলো তো? আজকাল দুদিনই খুব ব্যস্ত। আজ যাব লোকেশন দেখতে, আর কাল তো সারাদিনই শুটিং। তার মানে কাল তুমি আসতে পারছো না তাই তো? না বৌদি, এখন তাহলে আসি বৌদি। এসো। আরে এসো না, এত ভয় পাচ্ছ কেন শুনি? এত ভয় পেলে সম্পর্ক করবে কি করে? না মানে তোমার ওই স্বামী আবার চলে আসবে না তো? নিশ্চিন্তে থাকো, কোনো ভয় নেই। এই তো গেল, ফিরতে অনেক রাত হবে। আর তোমার সেই বডিগার্ড, তার তো আসার কোনো গ্যারান্টি নেই। আজ সেও আসবে না। হ্যাঁ,
তারও কাজ আছে। সত্যি, যখনই দেখি না তখনই চীনের জোকের মতো সঙ্গে লেগে থাকে। লেগেই থাকে, তবে রক্ত চষে না। মানে? মানে এই যোগ হলো নিরামিষ যোগ। আরে বাবা, 5 মাস খাটানোর জন্য তো একজন কাউকে চাই নাকি? এই, আমিও কি তার মধ্যে পড়ি নাকি? তুমি তো আমার জান। তোমাকে দিয়ে কি আমি কিছু করাতে পারি? এত দেরি করে দোকানে যাচ্ছ? আর বলিস না, একটু ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু তুই এত তাড়াতাড়ি চলে আসলি? তোর বৌদি যে বললো দেরি হবে। হ্যাঁ, সেই রকমই কথা ছিল। আসলে জেনারেটর পাওয়া গেল না বলে তাড়াতাড়ি প্যাক আপ হয়ে গেল। বলছি, বৌদি বাড়িতে আছে? হ্যাঁ হ্যাঁ আছে, যা। হুম। বৌদি চপ খুব ভালোবাসে, যদি নিয়ে যাই তাহলে চমকের সাথে একটু খুশিও হবে। 4টে চপ কত দাদা? 4টে 10 টাকা। দিন। দাদাকে তো রাস্তায় দেখলাম, তাহলে ঘরে কি? বাহ, চমৎকার! এটাই তোমার আসল রূপ, তাই তো? তাহলে তোমার কাছে বন্ধুত্ব মানে বিছানায় একসাথে শোয়া, তাই না? ছি। এই নিন দাদা, আর এক কাপ চা। ও, থ্যাংক ইউ। চা ভালো লেগেছে? ভালো। ভালো তো লাগতেই হবে, এ হচ্ছে রতনের চা। একবার খেলে আর একবার খেতে ইচ্ছে করবে, বলেছিলাম না? একদম ঠিক। ওই এলেন আরেকজন চরিত্র। কিরে, গালি দিচ্ছিস আমার নামে? দে দে, ভালো করে দে। ওই দেখো, তুমি হচ্ছে আমার লক্ষ্মী, তোমাকে গালি দিলে চলবে আমার? সে তুই গালি দে আর মিষ্টি দে, আমাকে তোর এখানে আসতেই হবে। কেন গো, আমার এখানেই আসতে হবে কেন? তোর এখানে না আসলে আমার পেটের ভাত যে হজমই হয় না। তা সে হজম হবে পরে, তার আগে তো কিছু খেতে হবে। কি খাবে বলো? কি দিবি? ওই ঘুগনি মুড়ি দে। তাও ভালো, মুড়ি লঙ্কা বলনি। তোমরা যা এক একজন এক এক চিঠি। রতন, হ্যাঁ, ওই মুড়ি লঙ্কাই দে। কেন, কি হলো আবার? আজকে একটু ট্যাকের জোরটা কম। তোর বাবা, তুমি ছাড়ো তো, সে না তুমি কালকে পয়সা দিও। না না, ওই বদ অভ্যেসটা করাস না, তার থেকে আমার এই অভ্যেসটা ঢের ভালো। সত্যি, ভগবান যে কি দিয়ে তোমাদের তৈরি করেছেন তিনিই জানেন। এত কষ্টের মধ্যেও তোমাদের মুখে হাসি লেগে থাকে। ওটাই তো বেঁচে থাকার একমাত্র সম্বল রে। ওটা না থাকলে বেঁচেই থাকতে পারতাম না। আর খাওয়া দাওয়া, সেটা ছাড়া কি বাঁচা যাবে? ও, 2-1 দিন এমন না খেলে কিছু হয় না, অভ্যেস হয়ে গেছে। তোমার সঙ্গে এঁটে উঠতে না আমার 7 জন্ম পার হয়ে যাবে। না ধরো, এটা তুই ঠিক বলেছিস। কে দুই বন্ধু মিলে কোথায় যাওয়া হচ্ছে? সিনেমা দেখতে যাচ্ছি গো। কেন, যাবে নাকি? কে না বাবা, তোমরাই যাও। চ তাড়াতাড়ি চ, দেরি হয়ে দেখলে কাকা, এখন কেমন গলায় গলায় বন্ধুত্ব। 2 দিন পরে দেখবে এদের মতো শত্রু আর পাওয়া যাবে না। আমার যা বলেছিস। আমি খুঁজি তারে দিবানিশি। অমিত, এই তুই একটু ধর, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। বাবা, আজকাল তো তোকে দেখাই যায় না রে। তা বল, কেমন আছিস? আর বলিস না, চাকরি বাকরিও নেই, বাড়িতে অশান্তি লেগেই রয়েছে। তা এখন কি করবি? তোর সাথে ক্যামেরার কাজে আমাকে নিয়ে চল না। কিন্তু ক্যামেরার কাজে তো প্রচুর খাটনি, তুই পারবি এত খাটতে?
পারবো। তুই একটু নিজের মতন করে বুঝিয়ে দিবি, তাহলেই পারবো। কিন্তু প্রডিউসারকে জিজ্ঞেস না করে তোকে কি করে নিই বলতো? একটু চেষ্টা কর না ভাই, আমি জানি তুই চেষ্টা করলে সব পারবি। প্লিজ একটু চেষ্টা কর না এই বন্ধুটার জন্য। ঠিক আছে, এক কাজ কর, তাহলে কাল 9টায় চলে আয় স্নান করে। থ্যাংক ইউ ভাই, তুই তুই সত্যি আমাকে বাঁচালি। নতুন নতুন শিল্পীদের নিয়ে আমাদের এই প্রতিভা। এতক্ষণ আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রতিভা। আজকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। নমস্কার। ঠিক আছে, পরেরটা দেখো, আমি ততক্ষণে ফ্রেমটা বাঁধি। দাদা, আপনাকে তো বলেছি শুটিংয়ের মাঝখানে বসে মদ খাবেন না, তাও কেন খাচ্ছেন? হোয়াট ডু মিন? এটা কি মন্দির নাকি যে এখানে বসে মদ খেতে পারবো না? এই জায়গাটা আমাদের কাছে মন্দিরের মতোই, আপনার কাছে হয়তো শুধুই বিজনেসের জায়গা। দেখো, এই যে তোমরা এই ব্যাপারটা করছো না, এখানে এর প্রডিউসার হচ্ছে আমি। আমার সঙ্গে তুমি এইভাবে কথা বলছো। সরি এভাবে কথা বলার জন্য, তবে এটাও ঠিক, আপনি যদি এভাবে সবার সামনে বসে মদ খান তাহলে এখানকার পরিবেশটা নষ্ট হতে পারে। আচ্ছা, তাই নাকি? দেখো, এটা আমার টাকা, আমার শুটিং, যা ইচ্ছে আমি তাই করতে পারি। অবশ্যই হ্যাঁ, তাতে যদি তোমার আপত্তি থাকে তুমি বলতে পারো। এসে যেন আমার সাধু পুরুষ, শুটিংয়ে মদ খাবো না তো কি দুধ খাবো নাকি? ঠিকই বলেছেন স্যার, শুটিং এ কেউ দুধ খায় নাকি? হ্যাঁ, শুটিং এ তো মদই খায়, তা না হলে আর শুটিং কেন? হ্যাঁ, 10 কথার এক কথা বলেছ। ছেলেটা সব ঠিক আছে, এত সুন্দর হাতের কাজ, কিন্তু আমার এই ব্যাপারটা যে কেন মেনে নিতে পারে না কে জানে। ও যখন আপনাকে মানছে না, তাহলে আপনিই বা ওকে মেনে নিচ্ছেন কেন? কেন মানছি? কোনো অপশন নেই বলে। কে বলল অপশন নেই স্যার? তাকিয়ে দেখুন না, অপশন পেয়ে যাবেন। পারবে? একটা চান্স দিয়ে দেখুন না। ঠিক আছে, কথাটা মাথায় রেখে দিলাম। থ্যাংক ইউ স্যার। বলছিলাম কি স্যার, পেক বানাবো? ক্লেভার বয়, ক্লেভার বয়। হোসেন, এখানে একটা গেলাস দিয়ে যা বাবা। বলছি আজ রাতে আপনি কি করছেন স্যার? সেরকম কিছু নয়। কেন বলো তো? এখন বলবো না, যাওয়ার পর সারপ্রাইজ দেব। তা কখন আসছো? এই ধরুন 8টা। নিন স্যার। সবই তো বুঝলাম, কিন্তু সব সময় সব সত্যি কথা বলতে নেই, সেটা উচিত নয়। মাঝে মধ্যে চুপ করেও থাকতে হয়। তোর ওই বন্ধুর কথা বলছিস, ওকে আমার কোনোদিনই পছন্দ হয়নি, আর এই মুহূর্তে তোর উপরেই তো সংসারটা চলছে। দেখ বাবা, এমন কিছু করিস না যাতে ইনকামটা বন্ধ হয়ে যায়। তুমি নিশ্চিন্তে থাকো বাবা, সেরকম কিছু করব না। একটা কাজ গেলে আর একটা ঠিক জুটে যাবে, শুধু মাঝের কয়েকটা দিন একটু সমস্যা হবে। আর বিশ্বাস, তার কি হবে? ওটা তো আমার সর্বক্ষণের সঙ্গী। দেখো, তোমাদের ভগবান হয়তো আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। তাই হবে হয়তো। ছাড় ওসব কথা, ছাড়। হ্যাঁ রে, লাইটের বিলটা 2 দিন আগেই এসেছে, পরশুই আবার লাস্ট ডেট। ঠিক আছে, কাল দিয়ে দেব। আর আচ্ছা বাবা,
তুমি আমায় কিছু আনতে দিলে এত ইতস্তত বোধ করো কেন? ইচ্ছে করে কি আর করি, চলে আসে। প্লিজ বাবা, এরকম সংশয় মনে কখনো আনবে না যে আমি সংসার চালাচ্ছি আর তুমি বসে খাচ্ছ। তোর মা বেঁচে থাকলে আজকে তোকে নিয়ে গর্ববোধ করত। তুমি খুব মাকে মিস করো, তাই না বাবা? হ্যাঁ, করি করি বই কি। কেন, তুইও তো তোর মাকে মিস করিস? করি, খুব মিস করি। আমি ভগবানের কাছে সব সময় প্রার্থনা করি তিনি যেন তোকে আর নতুন করে কোনো কষ্ট না দেন। জানো তো বাবা, কারোর কারোর কপালটা এরকমই থাকে যাদের জীবনে সুখ বলে কিছু থাকে না। আমি হলাম তাদের মধ্যে একজন। না না বাবা, না, এমন করে বলিস না, এমন করে বলিস না। জানিস তো, এই সুখ দুঃখ নিয়েই আমাদের জীবন। এমন করে বলিস না বাবা। স্যার আসবো? আরে জয়, এসো 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 এসো। এই বুঝি তোমার সারপ্রাইজ? ইয়েস স্যার। স্যার, আপনার পছন্দ হয়েছে? আরে বাবা, তোমার পছন্দ কখনো আমার অপছন্দ হয়েছে? তোমার নাম কি? রূপসা। হ্যাঁ, রূপসা। ও আচ্ছা আচ্ছা, বাবা বাবা, যেমন রূপ তেমন নাম। অমিত, এই নে ধর, পূজা এটা দিল। কি এটা? বোমা, হাতে নিলেই ফেটে যাবে, হাঁদা কোথাকার। ধর। ডিয়ার অমিত, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। এই নিয়ে তোমায় 5 বার প্রস্তাব দিলাম, এবারেও কি ছিঁড়ে ফেলবে? ইতি, পূজা। শুধু তো বন্ধু হতে চেয়েছি, তাতেও এত আপত্তি? কলেজে তো অনেক ছেলেই আছে, তা আমার সঙ্গে বন্ধুত্ব করতে হবে কেন? কারণ তোমাকে আমার ভালো লাগে। আমার এসব ভালো লাগে না। তাও ভালো, এটা তো বলনি যে আমায় ভালো লাগে না। আমি সবকিছুর কথাই বলেছি। ওয়েল, আমায় পছন্দ না হওয়ার কারণটা জানতে পারি? তোমাকে সবকিছু জানাতে বাধ্য নই। কেন বিরক্ত করছো? আচ্ছা, একটা সত্যি কথা বলো তো, তোমার কি কোনো প্রবলেম আছে যে মেয়েদের থেকে দূরে থাকতে চাও? প্লিজ লিভ মি অ্যালোন। ইটস ওকে অ্যান্ড সরি টু ডিস্টার্ব ইউ। খরিস কোথাকার। তা স্যার, আমার ব্যাপারটা নিয়ে কিছু ভাবলেন? ও জয়, ওটা তুমি আমার উপর ছেড়ে দাও না। মনে করো কাজটা হয়েই গেছে, এখন শুধু সময়ের অপেক্ষা। থ্যাংক ইউ স্যার, আমি জানতাম আপনি আমাকে নিরাশ করবেন না। কিন্তু তুমি যে আমাকে নিরাশ করছো, কথাগুলো বলে সময় নষ্ট করছো। ঢালো ঢালো ঢালো। ঢালছি স্যার। দাঁড়া জয়। শোন জয়, মদ খেতে হলে উনি একা খাবেন, তুই কাজে আয়। মানে ও এখানে থাকলে আমার কাজে ডিস্টার্ব হবে। আমি চাই না আমার কাজটা নষ্ট করতে। তোমার কাছ থেকে তাহলে আমাকে শিখতে হবে কিসে ডিস্টার্ব হবে আর কিসে ডিস্টার্ব হবে না, তাই তো? দেখ বাবা, এমন কিছু করিস না যাতে ইনকামটা বন্ধ হয়ে যায়। আপনাকে তো আমি খেতে বারণ করছি না, কিন্তু ওকে ছেড়ে দিন। কেন অন্যদিকে মন দিচ্ছ বলো তো? নিজের কাজটা মন দিয়ে করো না। যাও 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 যাও, নিজের কাজ করে যাও যাও। ও হ্যাঁ, কাল থেকে শুটিং বন্ধ থাকবে। কবে শুরু করব তোমাকে ফোনে জানিয়ে দেবো। যাও যাও।
হ্যাঁ বলো। বলছিলাম যে নেক্সট শুটিং এর ডেট কিছু ঠিক করলেন, কবে করবেন? না, এখনো কিছু ঠিক করিনি। আর এর মধ্যে আমার পেমেন্টটা দিতে পারবেন? না, এখন দিতে পারছি না, পারলে তোমাকে পরে ফোনে জানিয়ে দেবো। টাকাটা আমার খুব দরকার, প্লিজ যদি একটু ব্যবস্থা করেন। টাকার দরকার কার নেই বলো তো? প্রত্যেকেরই টাকার দরকার আছে। স্যার এরপর কোন গানটা শুট করব? দেখো কার সঙ্গে কথা বলছিলাম আর কি বলছিলাম, দেখো দেখো। সরি স্যার, ভুল হয়ে গেছে। তার মানে আমাকে ছাড়াই ওরা জয়কে নিয়ে শুটিং করছে? বলো কি বলবে বলো। আমাকে বসানোর কারণটা জানতে পারি? কিছুটা তুমি নিজেই জানো, আর বাকিটা হচ্ছে জয় তোমার অর্ধেক রেমুনারেশনে কাজ করছে। হয়তো তোমার মতো ভালো কাজও করতে পারবে না, কিন্তু এতে আমার দুটো লাভ হবে। এক হচ্ছে বাজেটটা বেশ কমবে কিছুটা, আর 2 নম্বর হচ্ছে আমার পার্সোনাল ব্যাপারে জয় কোনো ইন্টারফেয়ার করবে না। তার মানে এতদিন আমি পরিশ্রম করে যে আপনার প্রজেক্টটা দাঁড় করালাম তার কোনো মূল্য নেই? কেন, তুমি তোমার পারিশ্রমিক পাওনি? সবকিছু পারিশ্রমিক দিয়ে বিচার করছেন? এই প্রজেক্ট আমি নিজের প্রজেক্ট ভেবেই কাজ করেছি এতদিন, আর তার পরিণাম এই দিলেন? বাহ। দেখো, আমি তোমার ভাষণ শোনার মতো মুড বা ইচ্ছে কোনোটাই আমার নেই। কত টাকা বাকি আছে তোমার? 3000। আমি প্রোডাকশন ম্যানেজারকে বলে দিচ্ছি, তুমি ওর কাছ থেকে গিয়ে নিয়ে নাও, যাও। নিজের দোষে কাজটা হারালে। কাজ চলে যাওয়ায় আমার কোনো আফসোস নেই, আর আপনার মতো লোকের সাথে কাজ করার চেয়ে বসে থাকা অনেক ভালো। রাস্তার কুকুরকে 2 দিন খাবার দিয়ে যদি আঘাতও করি সেও আমার ক্ষতি করবে না। তুই তো তার চেয়েও অদম হয়ে গেলি। 6 মাস তোকে হাতে ধরে কাজ শিখিয়েছিলাম, আর তুই আমার পেটে লাথি মারলি। থ্যাংক ইউ বন্ধু, তোর থেকে এটাই আশা করেছিলাম রে। আমি জনম অন্ধ জনম দুঃখী, আমি জনম অন্ধ জনম দুঃখী, বলে সবাই মুখে। আমি বলি আমি সুখী, মানুষ জনম পেয়ে। আমি বলি আমি সুখী, মানুষ জনম পেয়ে। সুখে দুঃখে এই তো জীবন, সুখে দুঃখে এই তো জীবন, সব নিয়তির লেখন। মানুষ হয়ে মানুষ রূপে বাঁচবো সারা জীবন। মানুষ হয়ে মানুষ রূপে বাঁচবো সারা জীবন। আমি জনম অন্ধ জনম দুঃখী, বলে সবাই মুখে। আমি বলি আমি সুখী, মানুষ জনম পেয়ে। আমি বলি আমি সুখী, মানুষ জনম পেয়ে। আমি বলি আমি সুখী, মানুষ জনম পেয়ে। আমার এখানে দিব্যি সময় কেটে যায়। মানে সারাদিন নানান ধরনের লোক আসে তো, কেউ ভালো কেউ মন্দ, কেউ সুখী কেউ দুঃখী, আবার কেউ অনাথ।
আরে মাস্টার মশাই, আসুন আসুন। আপনার সময় কখনো এদিক ওদিক হয় না। আসুন আসুন, বসুন। কি করব বল, বাড়িতে তো কোনো কাজ নেই, তাই সময়ের আগেই চলে আসি। হ্যাঁ রে রতন, বেচা কেনা কেমন হলো আজ? ওই কোনো রকম হয়েছে মাস্টার মশাই, খুব একটা ভালো নয়। কি আর করবি বল, ভালো মন্দ সব নিয়েই চলতে হবে। তা তো বটেই। দে, কি জানেন, আমি ওসব নিয়ে খুব একটা ভাবি না মাস্টার মশাই। ভাগ্যে যতটুকু আছে ততটুকুই তো হবে, বাকি মাথা ঘুরে মরলেও কি আর কপালে জুটবে? হ্যাঁ। এ বাবাই, শুনে যা। বোন তুই দাঁড়া, আমি আসছি। আয়, কেমন আছিস? ভালো আছি। সকালবেলা কি খেয়েছিস? ভাত খেয়েছি। ভাত খেয়েছিস? খুব ভালো। হ্যাঁ, তুই আর তোর বোন মিলে খা। হ্যাঁ, যা যা যা, ডাকছে। আমরা তো আমরা, অথচ এদের কথা ভাবুন। 3 মাস হলো এদের বাপ মা মারা গেছে, কি সুন্দর নিজেদের মানিয়ে নিয়েছে। সত্যি ভাবলে অবাক লাগে, এ যেন ভগবানের আরেক খেল। ভগবান যাকে দেয় তাকে ঝুলি ভরে দেয়, আর যার থেকে নেয় তাকে নিঃস্ব করে ছাড়ে। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রুচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রুচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। কিছু পলাশের নেশা, কিছু বাঁচা পায় নেশা, কিছু পলাশের নেশা, কিছু বাঁচা পায় নেশা, তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জাল বুনি, রুচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রুচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে। যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে। যেটুকু যায় রে দূরে, ভাবনা কাঁপায় সুরে। যেটুকু যায় রে দূরে, ভাবনা কাঁপায় সুরে, তাই নিয়ে যায় বেলা নুপুরেরও তাল বনি। রুচি মম ফাল্গুনি।
এনে এটা ওকে দিয়ায়। দেওয়াই সার, এই নিয়ে হাফ ডজন হয়ে গেল। এটা যদি ও ছিঁড়ে ফেলে তাহলে ওর কপালে শনি আছে। তুই যা, আমি দেখছি। অমিত, এত ঘ্যাম কেন তোমার? কি ভাবো তুমি নিজেকে? নাথিং। আজ সকাল থেকে তোমার সাথে কথা বলার চেষ্টা করছি আর তুমি কিনা পাত্তাই দিচ্ছ না। ভুল জায়গায় চেষ্টা করছো তুমি। তোমার কি মন বলে কিছু নেই? আমি একটা মেয়ে হয়ে হ্যাংলার মতো তোমার কাছে এসেছি আর সো তুমি সেটা অ্যাকসেপ্ট করবে? কি ভাবো তুমি নিজেকে স্বর্গের অপ্সরা? লিসেন, আমাকে যদি আর 5টা ছেলের মতো ভেবে থাকো তাহলে ভুল করছো। অ্যান্ড প্লিজ লিভ মি অ্যালোন। ওকে, আই এম গোয়িং, বাট একটা কথা মনে রেখো, জীবনে চলার পথে একজন সঙ্গী অবশ্যই দরকার। এন্ড আই লাভ ইউ। আই লাভ ইউ অমিত, আই লাভ ইউ অমিত, আই লাভ ইউ। নাটক করতে হলে স্টেজে গিয়ে করো, এখানে নয়। এখানে আমার একটা সম্মান আছে। অ্যান্ড প্লিজ লিভ মি অ্যালোন। আমার কথাগুলো তোমার কাছে নাটক মনে হচ্ছে, তাই না? ওকে, এখান থেকে আমি নদী পর্যন্ত যাব, আর তার মধ্যে তুমি যদি আমায় না আটকাও তাহলে আমি নদীতে ঝাঁপ দেব, আর এর জন্য দায়ী থাকবে তুমি। জীবনে চলার পথে একজন সঙ্গী অবশ্যই দরকার। এন্ড আই লাভ ইউ। প্লিজ, এখান থেকে আমি নদী পর্যন্ত যাব, আর তার মধ্যে তুমি যদি আমায় না আটকাও তাহলে আমি নদীতে ঝাঁপ দেব, আর এর জন্য দায়ী থাকবে তুমি। আই লাভ ইউ অমিত, আই লাভ ইউ, আই লাভ ইউ অমিত। অমিত, পূজাকে বাঁচা, ও ডুবে যাচ্ছে। তাড়াতাড়ি চল। পূজা, এ পূজা, পূজা, এই পূজা, চোখ খোলো পূজা, এই পূজা, ওঠো পূজা। চল পূজা। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। অ্যালকোহল ড্রিঙ্কিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। থ্যাঙ্কস আমার জীবন বাঁচানোর জন্যে। তুমি ভুল জায়গায় চেষ্টা করছো পূজা। আমি চাই না আমার জন্য তুমি মানসিক যন্ত্রণা ভোগ করো। কেন? কি কম আছে আমার মধ্যে যে তুমি আমায় ভালোবাসতে পারো না? তোমার মধ্যে কি কম আছে বা নেই সেটা আমি কখনো ভেবে দেখিনি। তবে আমি যে এই পথের পথিক নই তুমি সেটা জেনে রাখো। শোনো, আমি সব জানি,
কোনকালে মাছ খেতে গিয়ে কাঁটা আটকেছিল, তার জন্য তুমি সারা জীবন মাছ খাওয়া বন্ধ করে দেবে? সবই যখন জানো তো কেন চেষ্টা করছো? আমি পারবো না তোমায় ছাড়া বাঁচতে। আমার মন প্রাণ সবকিছু জুড়ে শুধু তুমিই আছো। আমিও তো পারছি না আমার অতীতটাকে ভুলতে। অতীতকে মনে রেখে জীবনে বাঁচা যায় না। অতীতটা যদি অভিশপ্ত হয়ে থাকে তাহলে জীবনে চলার পথে বারবার মনে পড়ে। খারাপ ভালো সবকিছু নিয়ে চলতে হয় জীবনে। আমার জীবনে খারাপটাই বারবার ফিরে আসে। কেন তুমি সবাইকে এক সুতোয় গাঁথতে চাইছো? একটু ভরসা করে দেখো, নিরাশ করবো না তোমায়। সরি, পারবো না। আমি কিছু জানি না অমিত, আমি শুধু জানি আমি তোমায় ভালোবাসি। প্লিজ আমায় ফিরিয়ে দিও না অমিত, প্লিজ। অমিত, অমিত তোর বাড়ির থেকে ফোন এসছে, তোর বাবার খুব শরীর খারাপ। বাবা, এই দেখো খবর পেয়ে ছুটতে ছুটতে চলে এসেছে। কেমন আছো তুমি? আমি ভালো আছি রে। কি হয়েছিল হরেন কাকা? স্ট্রোকের মতো হয়েছিল, এই যাত্রায় খুব বেঁচে গেছে। এই জন্যই তো আমি যেতে চাইছিলাম না। তুমি কেন আমাকে জোর করে পাঠালে? তোমার যদি কিছু হয়ে যেত, আমি আর তোমাকে ছেড়ে কোথাও যাব না। ওরে পাগল, আমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এখন বল, তোর ভ্রমণ কেমন হলো? ভালো হয়েছে। তা কাউকে মনে ধরেনি? বাবা প্লিজ। সত্যি দাদা, তোমাদের দেখে বাপ বেটা বলে মনে হয় না, যেন দুই বন্ধু। সত্যি তাই, আমি তোর সব কিছু, বাবা মা বন্ধু, সব সব কিছু, সব কিছু। কিরে, ঘুরলি কেমন? কোথায় ছিলি, কি খাওয়া দাওয়া করলি? কিছুই তো বলছিস না, চুপ করে বসে কি সব ভাবছিস? খুব ভালো হয়েছে বাপি, বলতে পারো জীবনের একটা আনন্দের অধ্যায় পার করলাম। তো সারাদিন কি ঘুরে ঘুরে কাটিয়েছিস না খেয়েছিস কিছু? এত আনন্দ খেয়েছি যে খিদেই ছিল না বলতে পারো। আনন্দ খেয়েছিস মানে? ও তুমি বুঝবে না মা। আমার বুঝে কাজ নেই রে, দুপুরে কিচ্ছু খাসনি, ফলগুলো খেয়ে নে। না না, আমার এসব ফল টল খাওয়ার এখন ইচ্ছে নেই। ইচ্ছে করছে না মানেটা কি? থাক না, ইচ্ছে করছে না জোর করছো কেন? পরে খাবে। তোমার লাই পেপে না এই অবস্থা হয়েছে, পরে টেটটি পাবে তুমি। কিচ্ছু হবে না, আমার মেয়ের ওপর আমার আস্থা আছে। থ্যাংক ইউ বাপি, আই লাভ ইউ। দিন দিন বড় হচ্ছিস না ছোট হচ্ছে কে জানে? এই দেখ, আমায় আদর করেছিস বলে তোর মায়ের হিংসে হচ্ছে। কিন্তু বাপি, আমার না এখন খুব জোর ঘুম পেয়েছে। তো ঘুমিয়ে পড় না, আমি যাই গিয়ে তোর মায়ের রাগ ভাঙাই। আরে তুই কি এখন থেকে এইভাবে সারাক্ষণ আমার পেছনেই লেগে থাকবি? হ্যাঁ, তোর কি আর কোনো কাজ নেই? আমার এখন একটাই কাজ, তোমার দেখাশোনা করা। একদম ঠিক বলেছো। তুমি দেখবে না তো কে দেখবে? ওরে বাবা, এ তো সাক্ষাৎ মা দুর্গা। তো তুমি? হ্যাঁ, আমি নয় তো কি, আমার ভূত নাকি? এখানে কেন? বাবাকে দেখতে এলাম। এই দেখো, এখনো পরিচয়টাই করা হলো না, আমি পূজা। থাক থাক মা থাক। কিরে হারামজাদা, হ্যাঁ কাল যে তোকে এত করে জিজ্ঞেস করলাম, তো কই কিছু বলিসনি তো? আমি বলছি, আসলে বলার মতো কিছু হয়নি, এখনো ওয়েটিং লিস্টে আছি। বুঝেছি, এই হাঁদাটা তোমাকে এখনো অ্যাভয়েড করে চলেছে। এই যে, এই একমাত্র পুরুষ মানুষ দেখলাম তোমাকে যে টিউবলাইট নাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। টিউবলাইট বলো আর টুনি লাইট বলো, আমি তোমায় যা বলার বলে দিয়েছি। এই শোন, পূজাকে আমার খুব পছন্দ হয়েছে। তা তুমি বিয়ে করে নাও। করতাম তাই, বয়সটা থাকলে তাই করতাম। হাউ সুইট। বাবা তুমি সব জেনে শুনেও। ওরে, আমি মানুষ চিনতে ভুল করি না। পূজা অন্যদের থেকে একেবারেই আলাদা। ওকে আমার ঘরে লক্ষ্মী করে নিয়ে আয়, দেখবি তুই সুখী হবি। এই দেখো, এই দেখো মেয়েটা কেমন লজ্জা পেয়ে দৌড়ে চলে গেল। দেখাচ্ছি মজা। আমার ছেলেটা সেই হাঁদাই রয়ে গেল। বাহ, চালটা তো ভালোই চলেছে। তুমি কি ভেবেছো
তোমার এই বড় লোকি চাল আমি কিছু বুঝি না। আমি আবার বলছি, আমাকে যদি আর 5টা ছেলের মতো ভেবে থাকো তাহলে ভুল করছো। ভেবেছো বাবাকে পটালেই আমি পটে যাব, তাই না? শুধু বাবাকে পটালেই চলবে না, আমাকেও পটাতে হবে। I love you, অমিত। Love you too. Hold me কখনো ভাবিনি আমি পরিযায়ী স্বপ্নেরা ঠিকানা খুঁজে নেবে আমারে মনে, খেয়ালে অনুভবে সারা বেলা তোকে ছুঁয়ে মনের দেওয়ালে ফাঁকা গোপন কোণে, তোর গন্ধে গন্ধে এই রন্ধ্রে রন্ধ্রে গনু ছন্দে ছন্দে মাতে সব, তুই গল্প গল্প তুই কল্প কল্প তুই অল্প অল্প তুই সব। সারাক্ষণ তোর বুকে আছি লেগে আছি থেকে থেকে আছি সারাক্ষণ গায়ে মেখে গায়ে মেখে। চেনা চেনা লাগছে নিজেকে, যে পথে নিয়ে এলি তুই অচেনাকে, রাত জাগা ভোর তুই ঘুম ঘুম চোখে, খুঁজেছি শুধুই যে আবেশে তোকে। যে পথে নিয়ে এলি তুই অচেনাকে, রাত জাগা ভোর তুই ঘুম ঘুম চোখে, খুঁজেছি শুধুই যে আবেশে তোকে। তোর গন্ধে গন্ধে এই রন্ধ্রে রন্ধ্রে গনু ছন্দে ছন্দে মাতে সব, তুই গল্প গল্প তুই কল্প কল্প তুই অল্প অল্প তুই সব। সারাক্ষণ তোর বুকে আছি লেগে আছি থেকে থেকে আছি সারাক্ষণ গায়ে মেখে গায়ে মেখে। জানা কিছু কথা বলা, তোকে শুধু তোকে নিয়ে কিছু পথ চলা, রোদ ছায়া নীল তুই মনেরই আকাশে, জীবনের ক্যানভাসে এঁকেছি তোকে। শুধু তোকে নিয়ে কিছু পথে চলা, রোদ ছায়া নীল তুই মনেরই আকাশে, জীবনের ক্যানভাসে এঁকেছি তোকে। তোর গন্ধে গন্ধে এই রন্ধ্রে রন্ধ্রে গনু ছন্দে ছন্দে মাতে সব, তুই গল্প গল্প তুই কল্প কল্প তুই অল্প অল্প তুই সব। সারাক্ষণ তোর বুকে আছি লেগে আছি থেকে থেকে আছি সারাক্ষণ গায়ে মেখে গায়ে মেখে। গায়ে মেখে গায়ে মেখে।
আজ আমরা কবে যাচ্ছি? ওদের সাথে কিছু কথা হয়েছে? হ্যাঁ, কথা হয়েছে, সামনের সপ্তাহে যেতে বলেছে। মা, ও হলো অমিত। না থাক থাক, বসো। বাড়িতে কে কে আছে? আমি আর বাবা। তোমার বাবা কি করেন? এখন কিছু করেন না, আগে একটা কারখানায় কাজ করতেন। তাহলে সংসার চলে কি করে? আমার উপর। তুমি কি করো? আমি একজন ক্যামেরাম্যান। ব্যাস এই? বড়লোক বাবা আর ভোলা ভালা মেয়েকে বেশ ভালো জব্দ করেছে, তাই না? বাবা, কি হচ্ছে কি? পূজা, ওপরে যাও। যা বলছি। তাহলে ক্যামেরা চালিয়ে তুমি সংসার চালাবে, তাই তো? ক্যামেরা আমার প্যাশন। প্যাশন? প্যাশন দিয়ে পেট ভরাতে পারবে? পারবো। হ্যাঁ পারবে, হ্যাঁ পারবে। তোমার আর তোমার বাবার পেট ভরাতে পারবে। আমার মেয়ের সাজ পোশাকের যা খরচ না, তোমার মতো 5টা পরিবার ভালোভাবে খেয়ে পড়ে বাঁচতে পারবে। শুনে রাখুন, আমি আপনার মেয়ের কাছে যাইনি, আপনার মেয়ে আমার কাছে এসছে সবকিছু জেনে শুনে এবং আমার বাড়িঘর দেখে। আমি জানি তোমাদের মতো ছেলে না না এভাবেই ভালোবাসার লোভ দেখিয়ে বড় লোকের মেয়েদের বশ করে। আচ্ছা ঠিক আছে, বেশ, আমি তোমায় একটা সুযোগ দিতে পারি। আমার মেয়েকে কতটা ভালোবাসো তুমি? যতটা আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন। আমার মেয়ের জন্য তুমি কি কি করতে পারো? যতটা আপনি আপনার স্ত্রীর জন্য করতে পারেন। শোনো, আজ পর্যন্ত আমি আমার মেয়ের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কখনো ওকে কষ্ট দিইনি, আজও দেব না। কিন্তু তোমাকে কিছুটা কম্প্রোমাইজ করতে হবে। মানে ঠিক বুঝলাম না। মানে বিয়ের পর তোমাকে এই বাড়িতে এসে থাকতে হবে তোমার বাবাকে ছেড়ে। পারবে? Good. আমি জানতাম তুমি পারবে। একেই বলে ভালোবাসা। সরি। হোয়াট? আমি পারবো না, আমায় ক্ষমা করে দিন। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। এই ভালোবাসো তুমি আমার মেয়েকে? এটাই যদি ভালোবাসার পরীক্ষা হয় তাহলে আমি সত্যিই ফেল করেছি, তাতে আমার কোনো আফসোস নেই। পূজাকে আমি সত্যিই ভালোবাসি, কিন্তু আমার বাবাকে আমি কি করে অস্বীকার করি বলুন? মায়ের মৃত্যুর পর বাবা আমাকে মায়ের স্নেহে মানুষ করে তুলেছেন, কোনোদিনও বুঝতে দেয়নি মায়ের অনুপস্থিতি। তাকে আমি কি করে ভুলি বলুন? পারবো না, আমায় ক্ষমা করে দিন। ঠিক আছে, আজকের পর যেন কোনোদিনও আর তোমায় পূজার ছায়া মারাতে না দেয়, তাহলে সেটা তোমার পক্ষে খুব খারাপ দিন হবে। Now get out from here. দাঁড়াও, যাওয়ার আগে একটা কথা বলে যাও। আমাদের দুজনের মধ্যে কার অভিনয়টা বেশি ভালো লাগলো বলে যাবে না? মানে এটা একটা প্রি প্ল্যান। তুমি তোমার বাড়িতে আমায় বুদ্ধ বানিয়েছিলে, তাই আমি আমার বাড়িতে তোমায় বুদ্ধ বানালাম। কি ভেবেছো তুমি একা ভালো অভিনয় করতে পারো আর আমরা পারি না? আমাদের কিন্তু কোনো দোষ নেই বাবা, সব প্ল্যান ও। একদম তাই। এটা কিন্তু ঠিক হলো না, লঘু পাবে গুরুদণ্ড। আমি তোমাকে 1 মিনিট চমকেছিলাম আর তুমি কিনা আমাকে 20 মিনিট চমকালে। সত্যি তুমি একটা টিউবলাইট। না রে পূজা, ও টিউবলাইট না, ও সত্যি অন্যরকম। আমি এবার থেকে নিশ্চিন্ত থাকবো যে আমার মেয়ে সত্যি একজন মানুষের হাতে পড়েছে। আমি এখনো ভাবতে পারছি না যে পূজা আমাকে এরকম সারপ্রাইজ দেবে। আচ্ছা ঠিক আছে, সারপ্রাইজ খেয়েছো এতক্ষণ, এবারে মিষ্টি খাও। ওরে বাবা, এত মিষ্টি খাবো কি করে? কি করে খাবে? দাঁড়াও আমি শেখাচ্ছি। দেখেছিস তো, আমার চোখ কখনো ভুল করে না। প্রথম দর্শনেই আমি কিন্তু বুঝতে পেরেছিলাম যে পূজা অন্য সকলের থেকে আলাদা। ঠিকই বলেছো বাবা, পূজা সত্যিই অন্যদের থেকে আলাদা। ওরে, সব মানুষ যদি খারাপ হতো তাহলে তো এই পৃথিবীটা ধ্বংস হয়ে যেত। জানো বাবা, পূজা না আমার ধারণাটাই পাল্টে দিয়েছে। এতদিন ঠকতে ঠকতে আমি কোণঠাসা হয়ে পড়েছিলাম। বিশ্বাস বলে কোনো শব্দই আমার ডিকশনারিতে ছিল না। তার মানে পূজা এসে তোকে একেবারে আইসিইউ থেকে বের করে এনেছে। তা বলতে পারো। তাহলে কবে লক্ষ্মী মাকে পাকাপাকি নিয়ে আসবি বলতো? বাবা, তোমার আর তস হয় না। একটু চুটিয়ে প্রেম করি, তারপরে তো বিয়ের কথা ভাববো। তুমি প্রেম করো আর আমি এখন রান্নাঘর সামলাই। কত স্বাদ আমার
বৌমার হাতে ভালো মন্দ রান্না খাবো আর বাবু এখন প্রেম করে বেড়াবেন? ঠিক আছে বাবা, আগে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করি, তারপর বিয়ের ব্যাপারে ভাববো। ভাববি? আচ্ছা বাবা, করব, হয়েছে তো। আমি তখন থেকে এক নাগারে বকবক করে চলেছি, আর তুমি কি না কি ভেবে যাচ্ছ। বলো না কি ভাবছো? কিছু না। এভাবে এড়িয়ে যাচ্ছ? প্লিজ বলো, বলবে না আমায়? আমার দিব্যি। জানো তো, মাঝে মধ্যে না খুব ভয় হয়, এত সুখ আমার সহ্য হবে তো? আচ্ছা, তোমায় আমি কতবার বারণ করেছি এসব উল্টোপাল্টা কথা চিন্তা করবে না, তাও কেন করো? ইচ্ছা করে কি আর করি, চলে আসে। তুমি কি এখনো অবধি আমায় বিশ্বাস করে উঠতে পারোনি? তোমাকে অবিশ্বাস করার সাহস আমার নেই, অবিশ্বাস হয় আমার ভাগ্যকে। আচ্ছা, এই ব্যাপার। তুমি কি জানো তোমার ভাগ্যের চাকাটা এখন সুখের ঘরে এসে থেমেছে, আর আমি সেটাকে লক করে দিয়েছি। অতএব এখন থেকে তুমি শুধু সুখের পথ দিয়ে হাঁটবে। তুমি আছো বলেই তো ভরসা পাই, জীবনটাকেও নতুনভাবে উপলব্ধি করতে পেরেছি। প্লিজ পূজা, আমাকে ছেড়ে কোথাও যেও না, অনেক কষ্টে নিজেকে দাঁড় করিয়েছি। পাগল কোথাকার, কোথায় যাব? তোমাকে ছেড়ে কোথাও যাবার জায়গা আছে আমার, একদম নিশ্চিন্তে থাকো। এই রে, কি হলো? আজ যে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করা আছে, আমি আসছি। আরে কি হয়েছে সেটা তো বলো। মশাই, মেয়েদের অনেক সমস্যা থাকে, আমি আসছি, কাল দেখা হবে। বাই। সাবধানে যেও। এতক্ষণে বাড়ি আসার সময় হলো, হ্যাঁ? আর এদিকে বুড়ো বাপটা যে চিন্তায় চিন্তায় মরে যাচ্ছে সে খেয়াল থাকে না। আরে আমি কতক্ষণ ধরে অপেক্ষা করে আছি যে পূজার কি হলো সেটা শুনবো বলে। কি রে, হ্যাঁ? তা তুই তো এলি একেবারে কানা রাতে। কি রে, কি হলো সেটা বলবি তো? তুই মদ খেয়েছিস? খাবো না, আজ যে আমার খুশির দিন। তুমি ঠিকই বলেছিলে, পূজা সত্যিই অন্যদের থেকে আলাদা বাবা। মানছিস? হ্যাঁ, মানছিস তো? আরে প্রথম দিন দেখেই আমি বুঝেছিলাম যে পূজা সকলের থেকে আলাদা, আর মেয়েটার মুখটা দেখলেই কেমন যেন মায়া জন্মে যায়। এই, কি হয়েছে রে বাবা, কাঁদছিস কেন? কি হয়েছে আমায় বল বাবা, কি হয়েছে বল, কি হয়েছে? বাবা, 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 তুমি কথা বলছো না কেন? বাবা, 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 বাবা। ফিরল কি অসহায় অসহায় রাত্রি, তোকে ঘিরেছে
বিফল সান্ত্বনা নামলো কি অকারণ অকারণ বৃষ্টি তোকে বেঁধেছে শিকল যন্ত্রণা এখানে ক্লান্তিরা রাত জাগে সম্বলহীন লাগে এক মুঠো রোদ মেঘলা আজ তুই একলা আজ তুই একলা আজ তুই একলা ভালোবাসা কান পেতে কান্না শুনে কিছু আশা তখনও কি উজান কোণে স্বপ্নেরা পুড়ে যায় শরীরে মায়া তোর বুকে নিভৃতে স্মৃতিরা ঘুমা কে জানে কোন বাকে হারালে তুই কখন এক নামন মরু ঝড় ভাঙলো ঘর সেই তখন এখানে ক্লান্তিরা রাত জাগে সম্বলহীন লাগে এক মুঠো রোদ মেঘলা আজ তুই একলা আজ তুই একলা আজ তুই একলা আয় মেঘ যায় মেঘ সবই দিশাহীন আয় ঘুম যায় ঘুম পলক বিহীন ফুটপাথে চেনা মুখ খুঁজে পেতে চা যন্ত্রণা ডুবে যায় মিথ্যে নেশা কি পাওয়া কি চাওয়া তুই ছাড়া ও জীবন থেমে যায় এ সময় সব কিছুই শেষ তখন এখানে ক্লান্তিরা রাত জাগে সম্বলহীন লাগে এক মুঠো রোদ মেঘলা আজ তুই একলা আজ তুই একলা আজ তুই একলা বিদায় বেলায় এরকম মুখ ভার করে থাকবে? দেখো চেহারাটার কি হাল করেছো। আচ্ছা বাবা কেমন আছে? ভালো আছে। কই আমাকে তো একবার দেখতে এলো না বাবা। ডাক্তার বলেছে বেড রেস্ট নিতে, সুস্থ হলেই আসবে। ওই দেখো আবার বাচ্চাদের মতো কাঁদছো। যেও না আমায় ছেড়ে, আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না। আমি যে আবার একা হয়ে যাব, চারিদিকে নিঃসঙ্গতা আমায় গ্রাস করে নেবে।
প্লিজ পূজা। এরকম ভাবে বলো না, আমি যে খুব দুর্বল হয়ে যাব সোনা। মনকে এ বলে সান্ত্বনা দিয়েছে যে সবই নিয়তির খেলা। নিয়তি যে তোমায় আমায় এই অল্প সময়ের জন্যই পেতেছিল। আমি পারবো না তোমাকে ছাড়া বাঁচতে। তবে এটা ভেবে আমার আনন্দ লাগছে যে আমি সতী হয়ে মরছি। আমার আর কোনো আফসোস নেই। একটা মেয়ের কাছে এর থেকে বড় আর কি সম্মান হতে পারে বলো? শোনো শোনো, আমায় একটু বুকে জড়িয়ে ধরো না। আমার খুব ভয় হচ্ছে। আমার মনে হচ্ছে আমায় যেন কারো গ্রাস করে নিচ্ছে। আমায় কারো গ্রাস করে নিচ্ছে সোনা। I love you সোনা। I love you। আমায় ছেড়ে যেও না সোনা। আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না। আমি তোমার ছাড়া বাঁচবো না। আমি তোমার ছাড়া বাঁচবো না। পূজা, এই পূজা, পূজা, এই পূজা, পূজা। চারটে চা দিন দাদা। হ্যাঁ বসুন বসুন। বস বস বস, ভালো করে চাটা খাই, তারপরে বেরোনো যাবে ওখানে। এই যে না না, পারবো না। আমি এভাবে কিছুতেই বাঁচতে পারবো না। মৃত্যুই একমাত্র আমাকে শান্তি দিতে পারে। মৃত্যুই আমাকে একমাত্র শান্তি দিতে পারে। আমি আর এক মুহূর্ত বাঁচতে চাই না। এক মুহূর্তে বাঁচতে চাই না। মুহূর্ত বাঁচতে চাই না। জীবন তোকে জীবন কাঁধে চলতে হবে, এই তো জীবন হাসি মুখে বলতে হবে। এখনো তো ইচ্ছে যত স্বপ্ন রঙিন একজন, এখনো তো অবিরত আবছা মেঘে জমে রোদ। ও জীবন রে জীবন রে, ও জীবন রে জীবন রে। পাপ্পারা 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 পারারা, পাপ্পারা 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 পারারা। জীবন মানেই স্বপ্ন দেখা, রোদে মেলা নীল আকাশ, কান্না হাসি মান অভিমান, এই তো জীবন 12 মাস। জীবন মানেই স্বপ্ন দেখা, রোদে মেলা নীল আকাশ, কান্না হাসি মান অভিমান, এই তো জীবন 12 মাস। পাগল হাওয়া উড়ান দেবে আর তো মন মানবে না। ও জীবন রে জীবন রে, ও জীবন রে জীবন রে। পাপ্পারা 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 পারারা, পাপ্পারা 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 পারারা। কি হলো? চল দেখি কি হয়েছে তোমার, বলো কি হয়েছে, বলো ভাই বলো।
আমাকে তোমাদের দলে নেবে? বলো না, নেবে? অবশ্যই নেব। এতদিন আমাদের গান গাওয়া সার্থক হয়েছে। আমরা হয়তো বড় শিল্পী হতে পারিনি, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে আমাদের গান একজনের হৃদয়কে ছুঁতে পেরেছে। ঠিকই বলেছ। আমি আত্মহত্যা করতে যাচ্ছিলাম, কিন্তু এখানে বসে এতক্ষণ যা দেখলাম, ও তোমাদের গান শুনে মনে হলো আমার চেয়েও দুঃখী মানুষ অনেক আছে এই পৃথিবীতে। সত্যি ভাবতেও অবাক লাগছে, আমাদের গান মিউজিক থেরাপির মতো কাজ করে একজনের জীবনকে বাঁচাতে পেরেছে। চলো, আজ থেকে তুমি আমাদের নতুন সাথী। ছেড়ে আসা দূর সীমানা, একলা পাখি দুডানা, দিনের আলো দিক ঠিকানা, বাঁচবে জীবন একটানা। ছেড়ে আসা দূর সীমানা, একলা পাখি দুডানা, দিনের আলো দিক ঠিকানা, বাঁচবে জীবন একটানা। সময় ঘুরি আকাশ ছবেই, আর জীবন থামবে না। ও জীবন রে, জীবন রে।